जय गिरिवरधारी गोपी जन वल्लभा जय गिरिवरधारी जय गिरिवरधारी गोपी जन वल्लभा जय गिरिवरधारी जय यशोदानंदना जय ब्रज जनरंजन जय ब्रज जनरंजन यशोदानंदना जय ब्रज जय यमुना तीर वनचारी जय कुंज बिहारी यमुना तीर जय यमुना तीर वनचारी जय कुंज बिहारी
परिव्राजकचर्यष्टोत्तरशत श्री श्रीमाता भाई चरणारविंद भक्तिवेदांत स्वामी शील प्रभुपाद की स्कन फाउंडर आचार्य जगतगुरु शील प्रभुपाद की अनंत कोटि वैष्णव वृंद की श्री श्री षड्गोस्वामी प्रभुगण की श्री श्री पंचतत्व भगवान की परम दयाल श्री श्री नित्यानंद प्रभु की श्री श्री नित्यानंद प्रभु आविर्भाव तिथि महामहोत्सव की पतित पावन सचिनंदन श्रीमन महाप्रभु की श्री श्री कृष्ण बलराम की श्री श्री राधा मदन मोहन की समवेत भक्त वृंद की गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नामयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातो देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सङ्कर्षणकर्णतसाई गर्भदोषैश्च पयोदिशाई शेषस्य जस्संसकलश नित्यानन्द अक्षरं शरणं ममास्तु। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशनं जन्मवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। जय श्रीमान नित्यानंद प्रभु की। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অফলাইন এবং অনলাইনে পরম দয়ালু ভগবান শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করতে উৎসাহ প্রকাশ করার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। আজকের দিন খুবই মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ এবং শুভ। প্রতিটি বদ্ধ জীব আমাদের মতন তাদের সকলের জন্য অত্যন্ত মঙ্গলপ্রদ। কেননা আজকে
শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। এই নিত্যানন্দ প্রভু যে কে, ওনার পরিচয় সম্বন্ধে আমাদের জানা একান্ত প্রয়োজন। ওনার যে কতটা গ্রেটনেস রয়েছে, মহানতা রয়েছে, ওনার মধ্যে কতটা ম্যাগনানিটিমিটি রয়েছে, উদারতা রয়েছে, ওনার গতি প্রকৃতি, সেটা সম্বন্ধে আমাদের সকলকে বিশেষভাবে অবগত হতে হয়। আমাদের অবস্থান কত ক্ষুদ্র, কত নগণ্য, তার উপরে আমরা পতিত পাপী, যা আমরা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ি না। অথচ নিত্যানন্দ প্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য এই ভূলোকে আবির্ভূত হয়ে একটা সাধারণ থেকে সাধারণ মানুষের মতন আচরণ করেছেন। যদিও তিনি সাধারণ মানুষ তো দূরের কথা, উনি সাধারণ অবতার পর্যন্ত নন, সমস্ত অবতারদের যিনি উৎস, সেই ব্যক্তি আমাদের কাছে এসে অত্যন্ত সাধারণভাবে, যা আমরা কল্পনা করতে পারি না, আমি চেষ্টা করব গুরু গৌরাঙ্গের আশীর্বাদে, মহা নিত্যানন্দ প্রভুর দয়া, তার ব্যক্তিত্ব, তার গুরুত্ব, তার ভারত্ব, তার তত্ত্ব সম্বন্ধে কিছুটা আমি যতটা উপলব্ধি করেছি, কিঞ্চিত আমি আপনাদের সাথে অনুধাবন করার জন্য, সেটাকে তার রসাস্বাদন করার জন্য আমরা চেষ্টা করব। কেন আমরা জানি ভগবান প্রতিটি অবতারে এসে খুব সুন্দর সুন্দর লীলাবিলাস করেন, খুব রসালো, চমৎপ্রদ, কিন্তু সেই লীলাগুলির অন্তরালে যে মহান শিক্ষা রয়েছে, সেই ব্যাপারে আমরা ততটা উৎসাহী নই আর খতিয়ে দেখতেও চাই না। সেজন্য কেবল লীলা শ্রবণ করার যোগ্যতা যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যাদের জাগতিক কোনো প্রকার আকাঙ্ক্ষা নেই, জাগতিক কোনো প্রকার সংস্পর্শ নেই, যারা সর্বান্তকরণে কৃষ্ণকে, নিত্যানন্দ প্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করেছেন, ভগবানই যাদের জীবন প্রাণ, যারা কৃষ্ণগত প্রাণ, গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, তারাই এই খাঁটি শুদ্ধ লীলা শ্রবণ করে লাভান্বিত হতে পারেন। আমরাও তা পারব, কিন্তু তার আগে তাদের তত্ত্ব সম্বন্ধে, তাদের উপদেশ সম্বন্ধে আমাদের ভালো করে অনুধাবন করা প্রয়োজন। সেজন্য যদি সম্ভব হয়, সময়ের সংকীর্ণতা রয়েছে, যদি সম্ভব হয় আমি দু একটা লীলা বলবো, কিন্তু তার আগে আমি তত্ত্বটা সম্বন্ধে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, যা শ্রবণের মাধ্যমে, যা অনুধাবনের মাধ্যমে ভগবান নিত্যানন্দ প্রভুর প্রতি আমাদের আসক্তি, আকর্ষণ বাড়বে। সেটি হচ্ছে আমাদের জন্য বেশি প্রয়োজন। আমি মঙ্গলোচ্চারণে অনেকগুলি প্রণাম মন্ত্র উল্লেখ করেছি, তার মধ্যে নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আমি দুটি প্রণাম মন্ত্র উল্লেখ করেছি, রাইট? প্রথম যে প্রণাম মন্ত্র আমি বলেছি সেটি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ওনার অত্যন্ত বিখ্যাত এবং প্রখ্যাত চৈতন্য চরিতামৃতের প্রথম দিকেই তিনিও মঙ্গলাচরণের অংশে তিনি উল্লেখ করেছেন, শঙ্কর্ষণ কারণত সাই। এই প্রণাম মন্ত্রটা এত গুরুত্বপূর্ণ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভুর তত্ত্বকে এই প্রণাম মন্ত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন, যে উনি কে, হোয়াট ইজ হিজ স্পিরিচুয়াল আইডেন্টিটি, সেটা উনি বোঝাতে চেয়েছেন তার মাধ্যমে। আপনারা যারা শুনছেন খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন, সেখানে কি কি লেখা আছে? প্রথম লেখা আছে শঙ্কর্ষণ, একজনের নাম লেখা আছে, কমা কারণদক সাই, কমা গর্ভদক সাই, কমা শিরোদক সাই। কয়জন হলো? শেষস্য। কয়জন হলো? শেষশ্চ, এবং চ মানে এবং, এই চারজন, এবং শেষ, অনন্ত শেষ। যশাংশ কলা, যার অংশ অথবা অংশের অংশ, অংশের অংশকে কলা বলা হয়। শেষস্য যশাংশ কলা স নিত্যানন্দ অক্ষরম শরণাং মমাস্তু। আমি সেই নিত্যানন্দ প্রভুকে সর্বান্তকরণে শরণ গ্রহণ করি।
এখন জাস্ট এই কথাটা আমরা অনেকে মুখস্থ করতে পারি আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে, কিন্তু এটা হৃদয় দিয়ে অনুধাবন করা প্রয়োজন যে এই কথায় প্রণাম মন্ত্রের মাধ্যমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বুঝাতে চেয়েছেন। প্রথম যে ব্যক্তিত্বের নাম করা আছে, 5 জন ব্যক্তিত্বের নাম আছে, তার প্রথম ব্যক্তিত্বের নাম কি? শঙ্কর্ষণ। তারপরে কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, আর শেষস্য, সে অনন্ত শেষ। এনারা সকলে যার অংশ অথবা অংশের অংশ, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। এখন আমরা কি কল্পনা করতে পারবো? যেমন আমরা মহাবিষ্ণু সম্বন্ধে ধারণা জানি, আমরা জানি তিনি কে। মহাবিষ্ণু হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত অবস্থায় আছেন। তিনি জলের মধ্যে যখন শ্বাস ত্যাগ করেন, তার নাক সহ সর্ব অঙ্গে যতগুলি লোমকূপ আছে, তার মানে ভগবানের শরীরটা আমাদের মতো এই পিচ্চি বডির মতো না, শরীরের কোনো কুল কিনারা নেই, বিশাল বডি। সেই বডি নিয়ে তিনি জলের মধ্যে শুয়ে আছেন। শুয়ে আছেন কেন? তিনি জড়জগৎ প্রকাশ করার জন্য ওইখানে কৃষ্ণ থেকে ভায়া মিডিয়াম হয়ে একটা রূপ ধারণ করেছেন। সেই রূপটার নাম হচ্ছে মহাবিষ্ণু। তিনি জড়জগৎ সৃষ্টির জন্য এসছেন। এই মহাবিষ্ণুর সঙ্গে কৃষ্ণের, মহাবিষ্ণুর সঙ্গে বলরামের কোনো পার্থক্য নেই, কিন্তু কার্য করার জন্য, বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিভিন্ন রূপ পরিগ্রহ করেন। প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। তবে উনি ওখানে শুয়ে কেন আছেন? কেন ভগবান বলেছেন জড়জগৎ সৃষ্টির কার্যে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছুতে হস্তক্ষেপ করার প্রয়োজন হয় না, আমার ইচ্ছেই যথেষ্ট।